সোমবার সকাল 11:30 কাশিমপুর কারাগারের প্রধান ফটকের প্রায় 300 গজ সামনে একটি ঔষধের দোকানে পত্রিকা পড়ছিলেন রুস্তম আলী। এই অবস্থায় মোটরসাইকেলে আসা 3 দুর্বৃত্ত খুব কাছে থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। বুকে ও মাথায় গুলি লাগলে লুটিয়ে পড়েন রুস্তম। কয়েকজন এলাকাবাসী তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলি শব্দ হইনা দূর ফেরে আইছি আমরা আয়া দেই লাশ পড়ে রয়েছে, 2 সাইডে দূরে গুলি লাগছে। পরে মোটরসাইকেল 3 জন লোক গুলি করে খালি বাগাতালে আমরা খালি দেখলাম পাশে দোলা উঠতেছে, আর কিছু দেওয়ার হইলাম না। অবসরকালীন ছুটিতে থাকা রুস্তম নিজের গ্রামের বাড়ি পিরোজপুরে জমি কিনতে চেয়েছিলেন। জমি সংক্রান্ত পারিবারিক বা অন্য কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওনার সঙ্গে কারোর কোনো দ্বন্দ্ব কলহ আছে কিনা এই মুহূর্তে এই তো কেবলই তো ঘটনা ঘটলো, তো আমরা আরও সময় নেই, দেখি তদন্ত করি, তদন্ত করলে এটা বেরোয় আসবে। আমরা চতুর্দিকে আমরা সার্বিক বিষয়টা আমরা দেখব। ঘটনা তদন্তে ডিআইজি প্রিজন্স গোলাম হায়দারকে প্রধান করে 3 সদস্যের কমিটি করা হয়েছে। দায়িত্বে থাকাকালে কোনো অপরাধীর সঙ্গে বিরোধ ছিল কিনা সেদিকেও নজর দিচ্ছে এই কমিটি। আমাদের একজন সহকর্মী মারা গেছে, সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব এটা যেন কখনো চাপা না পড়ে যায়, এবং এটা যদি চাপা পড়ে যায় তাহলে আমরা আমাদের নিজেদের নিরাপত্তাই ভবিষ্যতে বিঘ্নিত হবে। কারণ তখন সন্ত্রাসীরা আরো বেশি সাহস পাবে যে এই ধরনের ঘটনা ঘটার পরে কিছুই হয় না। তো সেই ধরনের ঘটনা যদি হয় সেটা আমরা অবশ্যই এটার শেষ দেখে আমরা ছাড়ব। দেশের শীর্ষস্থানীয় অনেক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন জঙ্গি সন্ত্রাসী আছে এই কাশিমপুর কারাগারে। এই কারাগারটিকে বলা হয় হাই সিকিউরিটি কারাগার। এত নিরাপত্তা থাকার পরও কারাগারটির মাত্র কয়েকশো গজের মধ্যে এমন একটি নৃশংস হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত ও পেশাদার খুনিদের কাজ বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাশিমপুর কারাগার, গাজীপুর।